হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। আজকে মর্নিংটা একটু দেরিতেই হয়েছে, রাত্রে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য মর্নিংটা দেরি হয়েছে। এই যে আমার স্পেশাল জায়গা, আর হচ্ছে 2 কাপ চা আমার আর আমার রাজপুত্রের। এই যে 2 কাপ চা বানিয়েছি আমার আর আমার ছেলের, দুজনে বসে খাবো। এবার টাইম স্পেন্ড করব ছেলের সঙ্গে। আমার খুব ভালো সময় কাটে, ছেলে আসলে আমার সব দুঃখ ব্যথা যন্ত্রণা যা কিছু থাকে সব কেটে যায়। ছেলের সঙ্গে আমার খুব ভালো সময় কাটে। আর ছেলে একটু পড়ছে, তাই ওকে দেখালাম না, জামা টামা কিছু পরে নেই। কোনো এক সময় দেখাবো ওকে, অবশ্যই দেখাবো। আর চলো শুরু করি, চাটা খেয়ে নিই। আজকে হালকা হালকা রোদ উঠেছে, কাছাকাছি আছে কিছু ছেলের যেগুলো নিয়ে এসেছে সেগুলো কাচবো আর রান্না করব। অবশ্যই রান্না করতেই তো হবেই। আর দেখি জলখাবারে কী টিফিন বানাই, যাই করি তোমাদের সাথে শেয়ার করব। চলো চাটা খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, হলো সব কাজ মোটামুটি, কাছাকাছি ছিল প্রচুর, সেগুলো কাচলাম কেচে এবার এই ঘরটা ঝাড় দেবো। দিয়ে একবার ঝাড় দিয়েছি সকালবেলায়, আবার এত ধুলো হচ্ছে না, মানে কি বলবো। আর একবার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। রান্নার মধ্যে পাবদা মাছ এনেছে, ওটা ধোয়া বাছা হয়ে গেছে, ওটা ধুয়ে বেছে ঠিক করে রেখে আসলাম। এদিকে বিছানাটা আগেই গুছিয়ে গেছি, সকালবেলায় বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়েছে একবার, আবার ধুলো ধুলো লাগছে। জানো তো বন্ধুরা, এই এতবার পরিষ্কার করি তাও দেখতে কত ধুলো বেরিয়েছে। 9টার সময় এই সকালবেলায় একবার ঝাড় দিয়েছি, 7টার সময়, তখন বাজছিল 7টা। আর আমাকে দেখে দেখো কেমন লাগছে, গরমে অবস্থা ভীষণ খারাপ, কত ধুলো বেরিয়েছে দেখো। সকালবেলায় 7টার সময় একবার ঘর ঝাড় দিয়েছি, এখন বাজে 10টা, আবার এই দেখো ধুলো কতগুলো কোথা থেকে আসলো ভগবান জানে। এদিকে এরও বিছানা গুছিয়ে নিয়েছি, এ ঘর পরিষ্কার করে দিয়েছি। ছেলে এসেছে, ছেলে এই ঘরে একটু ল্যাপটপে কাজ করছিল, এ ঘরেও পরিষ্কার করে দিয়েছি সব। তাও সকালবেলা একবার ঝাড় দেওয়ার পরেও এতগুলো যে ধুলো কোথার থেকে আসে ভগবান জানে। আর এখানে একটা আড়ত আছে একটা ভাইয়ের, ওই ভাইকে বলেছিলাম যে তরমুজ আর পাকা আম দিয়ে যেতে, তো আম দিয়ে গেছে আর তরমুজ দিয়ে গেছে ওই ভাই সকালবেলায়। তো এই দেখো তরমুজটা। আর আমি এখন ঘর ঝাড় দিচ্ছি, ঘর তারপরে রান্না করব। দেখেছো কেমন ধুলো, তোমাদের বাড়িতে কি এত ধুলো হয়? প্রচুর ধুলো, হাঁপিয়ে যাচ্ছি। চলো করি, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, খুব গরম লাগছে আজকে। এই যে তেল গরম হয়ে গেছে, এই যে তেলটা গরম হয়ে গেছে, তেল একটু বেশি আছে, আজকে একটু বেশি তেল দিয়ে রান্না করব। আফটার অল আমি আর ছেলে বলে কথা। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ কুচি। আর এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, লাল লাল করে ভেজেছি পেঁয়াজ কুচি। আর যেহেতু আজ সর্ষে বাটা দিয়ে করবো, এখানে সর্ষেটা বাটলাম শিলে দিয়ে জলে ভিজাতে দিয়েছি, কারণ আমার কাছে সাদা সর্ষেটা নেই। সাদা সর্ষেটা আমার মা কিনেছে, মা আসবে যখন দিয়ে যাবে। একবারে লবণটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা মধ্যে আসবে। আর মা যখন আসবে দিয়ে যাবে। আপাতত এই সর্ষেটা দিয়েছে হচ্ছে আমার ননদ দিয়েছে, সেই সর্ষেটাই বাটলাম, ওটাই এখন চলছে। আবার দিয়ে গেছে আমার আমার হাজব্যান্ডের দিদি, আমারও দিদি। এই দিদি বললে হয়তো ভাববে যে তোমরা কার দিদি, তোমার দিদি না কি কার দিদি, এটা আমার ননদ দিয়ে গেছে। দেখি করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি যাতে কালারটা আসে। এবার দেবো হচ্ছে এই ভাতের হাঁড়ির উপরে জল বসিয়েছি, এরকম করেই আমি গরম জলটা করি, একটু গরম জল। কারণ শুধু যদি সর্ষেটা দিয়ে দিই না বন্ধুরা, জানি না কেন আমার সঙ্গে কে কীভাবে করে আমি জানি না, আমি যদি এইভাবে শুধু সর্ষেটা দিয়ে দিই তো আমার তিতো হয়ে যায়, যার জন্য আগে জলটা দিই। তেলের ওপর সর্ষে দিলে আমার সাথে তিতো হয়ে যায়, সবার সাথে হয় সেটা আমি বলছি না। আর এই যে খোসাটা পড়ে রইলো, এটা দেবো না। একটু ফুটলে তখন দেবো হচ্ছে কী বলে মাছটা, একটু ফুটুক, এবার মাছটা দেবো। মাছটা দিয়ে একদম মাখা মাখা করবো, এতটা ঝোল থাকবে না, টানাবো ঝোলটা, বেশ টানানোর পর মাখা মাখা করে নেবো। চলো একটু ফুটে যাক, আমি এদিকে চিমনিটা অফ করে দিলাম। তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে এবার আজকে শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে এবার
দেবো হচ্ছে ঠাকুর পুজো। এই ঠাকুর পুজো করবো, করতে থাকি। এই পুজোর ফুল টুল সব তুলে নিয়েছি, অনেক দিন পুজো দেওয়া হয়নি, তো এবার দেবো হচ্ছে পুজো। পুজো দেওয়া হয়নি বন্ধুরা, অনেকটা দিন পুজো দেওয়া হয়নি। এবার অনেক দিন পর আজকে একটু ভালো করে পুজো দিতে হবে মন খুলে। এখানে আমার চন্দন গোলা আছে, তার মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে। অনেকদিন পুজো দেওয়া হয়নি। আর ঠাকুর আমি ছাড়া তো পুজো দেওয়ার কেউ নেই বাড়িতে, যার জন্য ওম শ্রী কৃষ্ণায় বিকাশবিহায় নমঃ। ওম শ্রী কৃষ্ণায় বিকাশবিহায় নমঃ। ওম শ্রী বিকাশবিহায় নমঃ। ওম শ্রী বিকাশবিহায় নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম শ্রী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম শ্রী বাসুদেবায় নমঃ। ওম শ্রী রূপায় নমঃ। ওম শ্রী কালিকায় নমঃ। ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী সরস্বতী দেবায় নমঃ। সরস্বতী নমঃ। ওম শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। ওম শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। ওম শ্রী জগন্নাথ সুভদ্রায় নমঃ। ওম শ্রী রূপায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। আজকে আমার বাড়িতে প্রথম আম এসেছে, তো আমটা তো আমি আগে ঠাকুরকে না দিয়ে খাই না, দিদিকে দেবো। তারপরে বকু শোনা বলবে না মা তুমি খেয়ে নিয়ে আমাকে না দিয়ে, তার জন্য আগে আমার বকুর জন্য, তার জন্য তারপরে অনেকটা দেরি হয়ে গেছে কেন বন্ধুরা, প্রচুর লেট হয়ে গেছে। নিজেও কল্পনা করতে পারিনি আজকে এতটা লেট হয়ে যাবে, প্রচুর লেট হয়ে গেছে। আসলে কাছাকাছি ছিল তখন একবার কেটেছি, সকালে একবার কেটেছি, আবার এখন একবার খাচ্ছিলাম, প্রচুর কাছাকাছি ছিল। আমার আজকে প্রচুর লেট হয়ে গেছে। আত্মবাবু চলে এসেছে, এসে বসে আছে, বললো আমি খেতে দিয়ে দিই, বললো না তুমি পুজোটা করে নাও, পরে খেতে দেবো। আর আমার পুজো করতে একটু টাইম লাগে, খেয়ে নাও, প্রচুর টাইম লাগে, তো বললো খাবো না। বাসনগুলো ধোয়ার একটু ধুয়ে গেছে, আর একবার জল দিয়ে দিলাম। প্রচুর প্রচুর টাইম লাগে আমার পুজো করতে, করে নিই, পরে আবার আসছি। এটা চেলে নিই, সব ভোগ রেডি করে ফেলেছি।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপ্তা কান্তায় রাধা কান্তায় নমস্তুতে ঈশ্বর বর্ষভট্টা শিকারি পদ্মালয় শুভে সর্বত্রপালং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভট্ট কালী কপালিনী দুর্গা সমস্যা নারায়ণী নমস্তুতে ওম শীতদাতা মান মন্ত্রে নমঃ ওম শীতদাতা পরম বন্ধু তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ নমঃ সরস্বতী নমঃ সরস্বতী নমঃ সরস্বতী তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো মা। মাতা রামা হে প্রভু, তুমিও ভালো থেকো সকলকে। চলো আমার পুজো কমপ্লিট হলো, দেখিয়ে দিই ঠাকুরের। এই যে ঠাকুরের ভোগ, পুজো কমপ্লিট হলো। অনেক দিন পর পুজো দিলাম, কি ভালো লাগছে মনটা। চলুন ভাত পারবো, চলো। এই যে ঠাকুরের প্রসাদ তুললাম, এবার ভাগ পারবো। দেখি কী কী রান্না হয়েছে। এই যে কাঁটা কুমড়ো, কাঁঠাল, ঝিঙে, পটল সব কিছুতে একটা সবজি বানিয়েছি। আর এখানে করেছি আলু উচ্ছের, এই যে উচ্ছের একটা শুক্তো তেতো বেগুন দিয়ে। আর এখানে আছে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এখানে করেছি হচ্ছে ভাত আর এই একটা সবজি। চলো খেয়ে নিই, পরে আসি। সন্ধ্যা দিয়ে উঠলাম। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। এই যে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়া হয় নাই বহুদিন। সন্ধ্যা দিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়েছি। এবার ভোগটা তুলে ইয়ে করব, কি বলে, চা করব। রয়েছে এগুলো পরে কেচেছিলাম, সেগুলো এখনো তোলা হয়নি। এই যে এবার তুলবো এগুলো। এই যে এতগুলো জামা কাপড়, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুমাচ্ছিলাম, তোলা হয়নি, আবার তুলবো, পরে গোছাবো। কিছু ভিজে রয়েছে। যে হরে কৃষ্ণ কানে আসছে না বন্ধু, কি ভালো লাগছে, কি বলবো, অপূর্ব লাগছে, অপূর্ব। আহা, উফ, ভীষণ সুমধুর, ভীষণ সুমধুর, খুবই ভালো লাগছে। দেখো আমি এখন আর ছাদে উঠি না, জানো তো। ছাদে উঠলে ওঠা যায়, কিন্তু ছাদে কিছু ভিজে রয়েছে, ছেলের প্যান্ট ট্যান্টগুলো কিছু শুকনো রয়েছে, একসাথে তুলে নিয়ে যাই, পরে গিয়ে ইয়ে করে দেবো, মেলে দেবো বারান্দায় ভিজেগুলো। এখন আর ছাদে উঠি না, কারণ হচ্ছে এখানেই মেললে শুকিয়ে যায়, যার জন্য ছাদে উঠি না। আর এগুলো পরে কেচেছি, স্নানের সময় কেচেছি এগুলো। দেখো এখানটাই বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এগুলো বাবু পড়ে গেছিলো বাইরে, ওর বাবা এসে ছেড়েছিল, সেগুলো সব একবারে কেচে দিয়েছি। তো চলো তুলে নিই। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি দিলাম সন্ধ্যা। এখন সন্ধ্যা দিয়ে এই ঠাকুরের ভোগ নিয়ে এসেছি, নিয়ে এবার চা বসাবো। ছেলে গেল একটু বাইরে স্কুল মাঠে, আমি বসাবো এখন হচ্ছে চা। একটু চা খাবো, খেয়ে মাথা ঘুমিয়েছি, খুব ভালো ঘুম হয়নি, হালকা ফুলকা ঘুমিয়েছি। আমি নিজের মতো একটু চা করে খেয়ে নিই, ওরা যখন আসবে তখন ওদের সাথে আবার খাবো। বসাবো হচ্ছে চা। আর কোথায় একটা হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে শুনতে, খুবই ভালো লাগছে। হরে কৃষ্ণ গান কানে আসছে, ও খুবই সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কোথায় হচ্ছে, দূরে কোথাও বাজছে, খুব সুন্দর লাগছে। কিন্তু সন্ধ্যাবেলা তো, আর আমার ইয়েতে কটা জামা কাপড় আছে, সেটাও তোলা হয়নি। রাতে করব হচ্ছে রুটি না, সরি, আজকে রাতে করব হচ্ছে খিচুড়ি। আমাদের জন্য খিচুড়ি করব, আর আমি আর ছেলে খাবো, আর কান্তিবাবুর জন্য রুটি হবে। চলো দেখাই। চা খেলাম, একটু চা খাওয়া হয়ে গেছে, ছেলে গেল, একটা কল এসেছিল, কথা বলছিলাম। পাশের বাড়ির একজন কাকিমা এসেছিল, কাকিমা চলে গেল, কাকিমার সাথেও একটু কথা বললাম। তো এই ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে আছি, আমার প্রিয় জায়গা, তোমরা সকলেই জানো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসলাম। আর তোমাদের ওখানে কেমন গরম পড়ছে, কি ঠান্ডা পড়ছে একটু বলো, জানিও কার কেমন গরম পড়ছে। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা নতুন দেখছো তাদের বলছি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা অল করো,
যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, প্লিজ 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 একটু সাপোর্ট করো আমাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বিদ্যুতের ঝলকানি দিচ্ছে, মনে হয় রাত্রে ঝড় বৃষ্টি হবে। যেগুলো কাচার ছিল তুলে ফেলেছি, সমস্ত কমপ্লিট। রাত্রে খিচুড়ি করব ভাবছিলাম, তো দেখা যাক। আর আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওই যে মেঘ ডাকছে। টাটা।